আসসালামু আলাইকুম। সবাইকে এগ্রিকালচার ফ্যামিলির পক্ষ থেকে জানাই স্বাগতম। তো এই যে ছোট্ট খাঁচাটি দেখতে পাচ্ছেন, কুয়েল পাখির জন্য আমি প্রায় আজ থেকে 1 বছর আগে কুয়েল পাখির জন্য এই খাঁচাটি বানিয়েছিলাম। তো যারা আমার ভিডিওগুলো শুরু থেকে যারা দেখতেছেন তারা এটা দেখেছেন। তো যারা দেখেন নাই আমি তাদেরকে বলবো ওই ভিডিওগুলো দেখে নিতে পারেন যে 1 বছর আগে আমি যখন সর্বপ্রথম কুয়েল পাখি পালন শুরু করি, তখন আমি এই খাঁচার মধ্যে রেখে আমি কুয়েল পাখি পালন শুরু করেছিলাম। বেশি না, একদম অল্প টাকার মধ্যে খাঁচাটি বানিয়েছিলাম, খুব সামান্য। অনেকে যদিও মানে এটা বললে বিশ্বাস করবেন না, কিন্তু একদম মানে কি বলবো, আপনারাও চাইলে এরকম একটি অল্প টাকার মধ্যে একটি খাঁচা বানিয়ে আপনারা যারা বাসা বাড়িতে কুয়েল পাখি পালন করতেছেন, পালন করতে চান তারা এরকম ছোট্ট খাঁচা বানিয়ে চাইলে তারাও কুয়েল পাখি রেখে এটাতে পালন করতে পারবেন। যদি একটু বুদ্ধি কাটিয়ে আপনি যদি একটু বুদ্ধি কাটান তাহলে কিন্তু চাইলে অনেক কিছু সহজ জিনিসকে আপনি সুন্দরে পরিণত করতে পারবেন, যদি আপনার ইচ্ছা শক্তি থাকে। তো আমার ক্ষেত্রে তাই হয়েছে। যদি ওই যে ওইখানের মধ্যে আমার পাখি আছে বড় প্রজেক্টের, আসলে একটা জিনিস বলতে হয়, সেটা হচ্ছে গিয়ে ছোটো থেকে আস্তে আস্তে বড় হয়। এর বাস্তব নমুনা হচ্ছে গিয়ে মানে আমার এই যে পাখিগুলো, এই যে দেখেন, এখানে কিন্তু প্রায় 150-র উপরে পাখি আছে। তো আমি যখন শুরু করছিলাম এই ছোট্ট খাঁচা থেকে, এই যে দেখেন এই ছোট্ট খাঁচাটি থেকে আমি আমার কোয়েল পাখি পালনের যাত্রা শুরু হয়। আলহামদুলিল্লাহ এই ছোট্ট খাঁচা থেকেই মানে আজকে এত বড় প্রজেক্ট হয়েছে। এই যে দেখেন, এখানে প্রায় 150-র উপরে পাখি আছে। যদিও মানে এই রাস্তায় আসতে গিয়ে অনেক কষ্ট হয়েছে, অনেক অভিজ্ঞতা অর্জন হয়েছে, কিন্তু তারপর আলহামদুলিল্লাহ মানে আমি ছোটো থেকে যখন শুরু করি, এই ছোটো থেকে আলহামদুলিল্লাহ এখন এই বড় পর্যায়ে গিয়ে পৌঁছ। তো আপনারা যারা মানে কুয়েল পাখি পালন করতে চান, আগে শুরু করেন ছোটো পর্যায় থেকে শুরু করবেন। আমি যখন শুরুতে যখন পাখি নিয়ে আসি তখন মেবি 7টা না 8টা পাখি কিনে আনছিলাম। 7টা না 8টা পাখি কিনে এনে শুধু জাস্ট দেখার জন্য যে আমি পারবো কিনা। আগে তো অভিজ্ঞতা অর্জন করতে হবে, কারণ একজন মানুষের তো শুরুতে অভিজ্ঞতা অর্জন হয়ে যায় না। এর প্রেক্ষিতে আমি এই খাঁচাটি বানাই। চিন্তা করতে লাগলাম যে আমি একদম অল্প টাকার মধ্যে, আমার শুরুতেই চিন্তা ছিল একদম অল্প টাকার মধ্যে আমি খরচ করব যাতে আমার লোকসান না হয়। এই চিন্তা থেকে আমি 2টা ফলের ক্যারেট কিনে আনি। আর এই 2টা ফলের ক্যারেট আমার কাছ থেকে নিয়েছিল 50 টাকা মনে হয় নিছিল, এরকমই হবে, 40 থেকে 50 টাকা এই 2টা ক্যারেটের দাম। এগুলো কিন্তু বেশি দাম না, পাতলা ক্যারেট তো বেশি দাম নেয় না। তো 50 টাকা দিয়ে 2টা ক্যারেট নিয়ে আসি। আর হচ্ছে গিয়ে মানে এই 2টাকে জয়েন দেওয়ার জন্য আনুমানিক সব মিলিয়ে আমার কাছে 100 টাকা মনে হয় খরচ হবে। এই যে নিচের দিকে জয়েন দেওয়ার জন্য আমি বাঁশ আছে, এই যে বাঁশ দিয়ে দিছি। এই যে এগুলো যদিও অনেক পুরানো হয়ে গেছে, 1 বছর আগের কাছে, বুঝেনি তো। বাঁশ দিয়ে দিছিলাম, তার দিয়ে পেঁচিয়ে, এই যে তার আছে এখানে, তার দিয়ে পেঁচিয়ে যাতে 2টা সাপোর্ট থাকে, সাপোর্ট যাতে একটু শক্ত থাকে মজবুত থাকে, এই জন্য নিচে তার দিয়ে 2টাকে মানে জয়েন দিয়ে দিছি। বাঁশের বেত দিয়ে তার দিয়ে জয়েন দিয়ে দিলাম যাতে কোনো সমস্যা না হয়। আর একটু উঁচা করার জন্য যাতে নিচে যাতে ময়লা পড়ে যায়, ময়লাটা যাতে নিচে পড়ে যায়, এই জন্য একটু উঁচা করে এই 4 কোণাতে 4টা বাঁশ কিছু একটা দিয়ে একটু উঁচা করে দিলাম। এই যে দেখেন 4 কোণাতে 4টা বাঁশ দিয়ে দিছি যাতে একটু উঁচা থাকে, যাতে ময়লাটা নিচে পড়ে যায়। আর এই যে এইগুলো বোতলকে অর্ধেক করে একটাতে পানি দিতাম এবং অন্যটাতে মানে খাবার দিতাম, বাস এতটুকুই। আমার এই খাঁচাটি বানাতে 100 টাকা খরচ হয় নাই, 50 টাকা ফলের ক্যারেট আর এই তার মার মিলিয়ে যদি ধরি সব কিছু মিলিয়ে 100 টাকা হবে না, 60-70 টাকা হবে আর কি। আর সবচেয়ে মজার ইন্টারেস্টিং বিষয়টা হচ্ছে কি, এখানে এই যে আমি মানে খোলার জন্য এই যে দেখেন এখানের মধ্যে একটা বাঁধ দিয়ে দিছি, যাতে আমি অর্ধেক রাখছি, যে এদিকে অর্ধেক রাখছি যাতে মানে খুলতে পারি লাগাতে পারি। এই যে দেখেন খুলতে পারি লাগাতে পারি, এখানে তার দিয়ে বেঁধে দিছি, এই দিকটা মানে তার দিয়ে বাঁধি নেই খোলার জন্য। এটাও সেম একই অবস্থা, তার দিয়ে বেঁধে দিছি, মানে অর্ধেক তার দিয়ে বাঁধা এবং অর্ধেক তার ছাড়া, যাতে সহজে খুলতে পারি লাগাতে পারি। আপনারাও চাইলে আপনাদের বাসা বাড়িতে যারা কুয়েল পাখি পালন করতে চান, 1টা 2টা বা 10টা 12টা কুয়েল পাখি পালন করতে চান, আপনারা চাইলে এরকম একটি ছোট্ট খাঁচা বানিয়ে আপনারা সেটাতে কুয়েল পাখি রাখতে পারেন এবং রেখে পালন করতে পারেন। এটা কিন্তু বানাতে বললামই তো তেমন বেশি টাকা খরচও হয় নাই, আমি নিজ হাত দিয়ে সেটা বানাইছি।
নিজ হাতে সেটা বানাইছিলাম এবং বানাতে তেমন কষ্টও হয় নাই। আপনারা এরকম কাঁচা বানাতে পারেন, বানিয়ে আপনারা চাইলে কুইল পাখি পালন করতে পারেন। এতে করে একদিকে যেমন আপনার খরচও কম হবে, আপনার ঝুঁকিও কম থাকবে। কারণ লোহার কাঁচা 18 ইঞ্চি বাই 12 ইঞ্চি যে কাঁচাগুলো, সেগুলো তো দাম থাকে 300-400 টাকা, 500 টাকা এক একটা কাঁচার দাম হয়ে থাকে। তো ওইগুলোর ক্ষেত্রে আমি যদি বলি রিস্ক থাকে, তাহলে আমি বলবো আপনারা এরকম কাঁচা বানিয়ে আপনারা কুইল পাখি পালতে পারেন। আর বাসা বাড়িতে কুইল পাখি পালন করার জন্য এরকম কাঁচাই পারফেক্ট আমি মনে করি। যারা অল্প একদম কয়েকটা পাখি নিয়ে পালন করতে চান, কুইল পাখি পালতে চান, তাদের জন্য এরকম কাঁচাই পারফেক্ট। নিজেরা নিজ হাত দিয়ে বানাবেন, একটা মজা পাবেন, শখও পূরণ হবে, একটা আনন্দও পাবেন। তো এই হচ্ছে কি আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, এরকম নিত্য নতুন ভিডিও পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।